আজকে আমি চনা বুট ভাজবো। চনা বুট ভাজতে হলে চনা বুটের দুইটা ধাপ। প্রথমে আমি চনা বুট সিদ্ধ দিতে হবে। চনা বুট সিদ্ধ দিতে হলে আমি একটা প্রেসার কুকার নিলাম। প্রেসার কুকার দেওয়ার একটা সুবিধা হলো যে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, মানে আধা ঘন্টা 1 ঘন্টা। আমি একটু বেশি করে চনা বুট নিলাম, 2 চনা বুট নিয়েছি। এখানে সকালে 7টায় ভিজা দিয়েছি। এখন আমি চুলাতে দেবো, সিদ্ধ দেবো। আজকে রোজা রাখছে, তো অনেকে মহরমের রোজা রাখছে, ইফতার করবে। এখন চনা বুট নিয়ে ফেলছি, 3টা আলু নিয়েছি। একটা আলুকে 4 পাল্লা করে এরকম দিয়েছি, চনা বুটের সাথে দিয়ে দেব। চনা বুটের সাথে দিয়ে দেব। এখন আমি দেবো একটু সিদ্ধ করতে একটু লবণ দেবো, আধা চামচ পরিমাণ লবণ দিলাম। লবণটা দিলে সিদ্ধটা একটু ভালো হয়। দিয়ে নেব একটু হলুদের গুঁড়ো। দিয়ে নেব আমি পরিমাণ মতো পানি, বেশি লাগবে না যেহেতু প্রেসার কুকারে দিয়েছি। এখন আমি দিয়ে দেব ঢাকনা, প্রেসার কুকারের ঢাকনা। প্রেসার কুকারের ঢাকনা আটকে দিয়েছি। এখন আমি চুলা জ্বালাবো, ফুল স্পিডে আগুন দিলাম। 5টা সিটি দিলে, 5টা ডাক দিলে আমি প্রেসার কুকারটা চুলা থেকে নামাবো। নামানোর সময় আপনাদেরকে দেখাবো। এখন এভাবে 15 মিনিট 20 মিনিট বুটটা হতে 15 থেকে 20 মিনিট লাগবে। এর মধ্যে আমি অন্যান্য জিনিসগুলো, দ্বিতীয় ধাপেরগুলো সব রেডি করতেছি। এটা হলো প্রথম ধাপ। প্রথমে বুট ধুয়ে নিতে হবে, আলু ধুয়ে কুটে নিতে হবে ভালো করে। তারপরে লবণ হলুদ দিয়ে প্রেসার কুকারে দিয়ে ঢাকনা ভালো করে বন্ধ করে দিয়ে চুলা জ্বালিয়ে দিতে হবে। তারপর শেষ। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমার বুটটা সিদ্ধ হয়ে গেছে, 5টা ডাক দিয়েছে, সিটি দিয়েছে। এখন আমি এটা গ্যাসগুলো সরাতে হবে। গ্যাস সরান ছাড়া কখনোই ঢাকনাটা খোলা যাবে না, নাক মুখ সব করে এভাবে করে সবগুলো গ্যাস সরাই ফেলতে হবে। এখন
আমি ঢাকনা খুলে বুটগুলো ছেঁকে নিয়ে আসবো। এখন আমি আবার আসলাম, এখন বুটগুলো ভাজবো। বুটগুলো সুন্দর করে ছেঁকে নিয়েছি, পানি থেকে ঝরিয়ে নিয়েছি, ধুইতে হবে না। আলুগুলো আমি ছিলে নিয়েছি, বুটগুলো ছেঁকে নিয়েছি। এখন চুলা জ্বালাবো, তেল দিয়ে দেবো। এটা দ্বিতীয় পার্ট, একটু তেল দেবো, বেশি না। শুধু তেলে ভাজলে বুট মজা হয় না, একটু মাখা মাখা হলেই মজা হয়। তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে 3-4টা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। যেহেতু বুট বেশি, পেঁয়াজও একটু বেশি লাগবে, দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নেব। এখানে আমি দিয়ে নেব একটু লবণ, আধা চা চামচ পরিমাণ লবণ দেবো। দিয়ে নেব একটু হলুদ, অল্প হলুদ, আধা চা চামচ, বেশি লাগবে না। ভালো করে নেড়ে নেব। হলুদ লবণটা ভালো করে মিশে গেলে, যাতে গন্ধটা না থাকে, এই জন্য হলুদটা আগে দিতে হবে। আপনি যদি হলুদটা পরে দেন তাহলে একটু গন্ধ হওয়ার সম্ভাবনা থাকে, তো কোনো খাবারে হলুদের গন্ধটা ভালো লাগে না। এখন দিয়ে নেব কাঁচামরিচ কুচি, বেশি কুচি করে নিই, মাঝারি সাইজের কুচি করছি, যাতে বেশি ঝাল বের না হয়। আর প্রয়োজনে যা লাগবে করবে, আর নাইলে ফেলে দিবে। এখন আমি দিয়ে নেব সিদ্ধ আলুগুলোকে, আমি ভেঙে নেব। আমি আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে এবার আমি আলুর পাতিলটা দিয়ে একটু পানি দিয়ে দেবো। করে পানি দিয়ে দেবো। অল্প, বেশি না, তাতে এটার মধ্যে বুটটা সিদ্ধ হবে। বলক আসতে হবে। এটা আবার শুধু তেলেও ভাজা যেত, তো তেলে ভাজতে গেলে একটু তেল তেল হয়ে গেলে সমস্যা, গ্যাসের সমস্যা হয়। একটু ঝোল দিয়ে ভালো করে মাখা মাখা করে রান্না করলে ভুট্টা খুব ভালো হয়, খেতেও সুস্বাদু হয়, তেলের পরিমাণটাও কম লাগে। আর শুধু তেলে দিলে এগুলো একটু চনা বুটগুলো একটু ছোটো ছোটো হয়ে যায়। পানিটা ভালো করে ফুটে উঠলে আমি দিয়ে নেব টমেটো কুচি। টমেটো কুচি নিয়েছি, আমার ডিফের টমেটো, আমি ডিফে রাখি এগুলা।
এখন দিয়ে নেব টমেটো কুচি। এটা ভালো করে মিশ্রণটা জাল দিতে হবে, কষাতে হবে। তারপরে আমি বুটগুলো দেব। এভাবে হতে থাকবে, যতক্ষণ না উতরাবে ততক্ষণ পর্যন্ত আমি বুট দেবো না। এখন আমি দিয়ে নেব ধনিয়া পাতা, বরপাতা কুচি। ধনিয়া পাতা পাওয়া যায় না এখন, বরপাতা কুচি করেছি আজকে, কুচি দিয়েছি। কুচিটা মিশে যাবে, বেচেও ফেলে দেওয়া যাবে, সমস্যা নেই, কিন্তু আগে দিতে হবে এর জন্যই যাতে ওটা সিদ্ধ হয়ে রসটা বের হয়। জন্য আরেকটু লবণ দেবো। আরেকটু লবণ লাগবে, আমি দিয়ে ফেললাম, পরে আর দিতে হবে না। ঝোলের মধ্যে লবণটা দিলে প্রত্যেকটা মিশ্রণের সাথে লবণটা মিশে যাবে। বলক এসেছে, এখন আমি বুটগুলো দিয়ে দেবো। সিদ্ধ বুটগুলো আমি ঢেলে দেবো, ঢেলে দিলাম। এখন ভালো করে নেড়ে দেবো। ভালো করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দেবো। সবসময় খেয়াল রাখতে হবে, সব পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস ব্যবহার করতে হবে। পানি পরিষ্কার দিতে হবে, হাত পরিষ্কার থাকতে হবে, জিনিসপত্র পরিষ্কার থাকতে হবে। তাহলে রান্নাবান্না করলেও খাইতে রুচি লাগবে। এখন এভাবে 5 মিনিট ঢাকনা দেওয়া থাকবে। এখন আমি আসলাম, আবার ঢাকনা খুলে বারবার নাড়তে হবে। জল একটু পানি দিছি, ওই পানিটাতে ভালো করে মেখে মুখে একদম সুন্দর করে সিদ্ধ হতে হবে, গন্ধও থাকবে না, সব কিছু একদম মাখা মাখা হয়ে যাবে। মাখা মাখা হলে জিনিসটা খুব সুন্দর হবে, সফট হবে। মুখগুলো মাখা মাখা হয়ে যাচ্ছে। কোনো টেস্টিং ছোড়া না, কোনো ম্যাজিক মশলা না, কোনো কিছু না, কোনো জিরার গুঁড়া না, কোনো আদা বাটা না, কোনো রসুন বাটা না, একদম সম্পূর্ণ হাতের কাছে যা থাকবে ওটা দিয়ে বুট
ভাজা বা বুট রান্না করা যায়। চনা বুট বেশি মশলা কখনো চনা বুটে খাওয়া যায় না। চনা বুটটা একদম আপনি ন্যাচারালভাবে রান্না করেন, খুব টেস্ট হবে। চনা বুট অনেকের খুব ফেভারেট, রোজা ছাড়া অনেকে খুব খায়। চিটাগাঙে বেশি দেখছি আমি, চট্টগ্রাম মানুষ নাস্তা হিসাবে বিকেলে খায়, আবার সকালে 11টার সময় নাস্তা হিসাবে খায়, প্রায় পরিবারে দেখি। তো এখন আমরাও শিখে গেছি একটু, যেহেতু আমরা চট্টগ্রামে থাকি না। আমি চট্টগ্রামের মেয়ে না, আমি চাঁদপুরের মেয়ে। আমার বিয়ে হয়েছে ফেনীতে, কিন্তু আমি চট্টগ্রামে থাকি, এই জন্য আমার অভ্যাস সব চট্টগ্রামের মধ্যে হয়ে গেছে। তবে চট্টগ্রামের মানুষ খুব ভালো, মিশুক, আপনার হিংসা কম, মানে ওদের সাথে মিলেমিশে থাকতে পারলে ওরা খুব ভালো। আমার কাছে কোনো দেশের মানুষই খারাপ না, আমার কাছে সবাই ভালো, সব ডিস্ট্রিক্টের মানুষই ভালো। আসল কথা হচ্ছে নিজে ভালো হইলে সবাই ভালো। ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিতে হবে। মাখা মাখা হয়ে গেছে, কোনো গন্ধ, হলুদের গন্ধ, টমেটোর কোনো, সব টমেটো গলে গেছে, একটা টমেটো নেই, কারণ এটা গলে দিতে হবে, চসার কাজটা করবে আর কি। এটা হলো দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপ মোটামুটি হয়ে গেল, প্রথম ধাপ সিদ্ধ করা, দ্বিতীয় ধাপে এটা রান্না করা হয়ে গেল আমার চনা বুট। আপনারাও চেষ্টা করবেন পরিবারের সবাইকে রান্না করে খাওয়াবেন। সবাই খুশি থাকা মানে, পরিবারের সবাই খুশি থাকা মানে নিজে খুশি থাকা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।